হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জয় লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10:30 আর আমি এদিকে দেখো মাংস কষাচ্ছি, আর এদিকে রয়েছে এই যে আলু ভেজে রেখেছি। প্রচণ্ড গরম, গরমে পুরো ঘেমে একদম স্নান করে যাচ্ছি। কী অবস্থা, চোখ মুখে মাথাটাও আসছে না। তো এদিকে রান্না করে এই দেখো এখন এই চিকেন দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর রাত্রের অল্প ভাত ছিল, বাবুকে বললাম খেতে, বাবু বললো যে খাবে না। তা আমি কী করব, খেয়ে নিচ্ছি। এখন ভাত খেলে না আমি একদমই কাজ করতে পারি না, সকালে কষ্ট হয়, যদি না খাই ভাতটা নষ্ট হবে। এই সকালে তোমাদের সঙ্গে দেখা হয়েছে, খাওয়া দাওয়া করে আমি কাজ করতে শুরু করে দিয়েছি, আর মনেই নেই ব্লগের কথা যে আমি ব্লগিং করছি। তো তারপর যাই হোক, এই এখন আসলাম স্নান সেরে, পুজো দিতে যাবো। জল চলে গেছে, ঠাকুরের বাসন সব রেখে দিলাম, পুজো দেওয়া আর হলো না। থালা বাসন মাজবো, জল তুলবো, চলে গেছে জল। তো যাই হোক, সন্ধ্যাবেলায় দিয়ে দেবো পুজোটা। আর এদিকে বাবুকে বলছি, বাবু আজকে ভাতটা তুই বাড়বি। বাবু বাড়বি তো? হ্যাঁ, যা না বান না, তুই তো কোনো কাজই করিস না, ফ্রি থাকিস। ওকে বলছি ভাতটা বাড়। তা বলছি মা শসা হলে ভালো হতো। তা বলছি তাহলে পেঁয়াজ কাটবো স্যালাড হিসেবে। আমি বলছি তাহলে কাট। দেখো ফোন দেখছে, যা বাবু যা না, তাতেই যা। তো এখন যাবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো। আর কী কী করি টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কাজকর্ম সেরকম শেয়ারও করতে পারছি না। আর এই কয়দিন তো কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে এই ঘরটা না ছাড়া অবধি আমি কোনো রকম কাজ সত্যি কথা শেয়ার করতে পারছি না। তো যাই, এখন গিয়ে ভাত বাড়ি, খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। আছে ভাত, আর এখানে আছে শুক্তো, আর এখানে আছে দেখো চিকেন, আর এখানে আছে টমেটোর টক মানে চাটনি। এখন গা ধুতে বসেছিস? হ্যাঁ। তো ওখানে বাবুর বাবা ভাত খাচ্ছে, আর বাবুর বাবা খুব রেগে গেছে আমার প্রতি আর ছেলের প্রতি, যেহেতু ওর শ্যাম্পু আমি মাথায় দিয়েছিলাম। ও বাড়িতেই আজকে স্নান করেছে, শ্যাম্পু ছিল না, ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে, একটাও শ্যাম্পু পাইনি। তারপর আমি ঘরে খোঁজাখুঁজি করার পরে শ্যাম্পু পেয়ে তারপর সেই শ্যাম্পু দিয়ে স্নান করলো। বাবুর বাবা এখন অঝরে ঘুমাচ্ছে, আর বাবু এখানে ফোন দেখছে, আর আমি এখানে বসে আছি, জানলার ধারে বসে আছি। এখন বাবু বলছে মা চলো রাস্তায় যাই, যাবি? তো যাই, অনেকদিন যাই না, একটু হাঁটাহাঁটি করে আসি। আর তো এ বাড়িতে দুদিন আছি, আজকের দিনটা আর হয়তো কালকের দিনটা, তা নাহলে কালকে হয়তো চলে যেতে পারি মনে হয়, জানি না, তবে খুব সম্ভব আজকের দিনটায় আছি। তো যাই, একটু চেনা রাস্তা দিয়ে একটু ঘুরে আসি শেষবারের মতো। আর তো আসা হবে না, এই রাস্তা এগুলি সব কিছু মুছে যাবে। তোর ফোনে রিচার্জ নেই, আমার ফোন দিয়ে আমি কেন ফোন করব? পড়তে যাচ্ছিস? তো এখন বেরিয়ে যাচ্ছি ওই সেই বাড়িতে, ঘরের ব্যাপারে একটু ঘরটা দেখতে কেমন পরিষ্কার করেছে। বাবু বাবা ফোন করলো তাই বেরিয়ে গেল। কে? পাগল, রাস্তাটার যা অবস্থা। এখন এই দিকটা ভালো আছে, এই দিক দিয়েই সব গাড়ির চাপ, এদিকটা দিয়ে আর যায় না। বন্ধ কর। আমার স্বাস্থ্য ঠিক আছে।
পুকুর একদম ওকে। এই দেখো রাস্তাটা কত সুন্দর, নিঝুম। ওখানকার পরিবেশের থেকে এই পরিবেশটা অনেকটা শান্ত পরিবেশ, এই জন্যই আমার পছন্দ। রাস্তাঘাট কত পরিষ্কার। না, তাই জন্যই তো আমার পছন্দ, যে ঘর যদি একটু ছোট হয় তাও হোক, তাও শান্তিতে থাকতে পারবো। দাঁড়াও, এই একটা রুম, আর ওই যে টয়লেট, আর এটা হলো রান্নাঘর। রাস্তাটার কি অবস্থা, ঘুরে এসে অনেকক্ষণ এসে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করছিলাম, তারপর বসিয়ে দিয়েছি ভাত, আর গালে দেখা আমার লজেস পালস লসেনগুলো এত বাজে লাগে আমার খেতে, গা গোলায়, তাও খাচ্ছি। শরীর পুরো ক্লান্ত লাগছে, কালকে কি করবো জানি না, কালকে মাল জিনিস সব টানতে হবে। উফ, আর ভালো লাগছে না। এই দেখো এক বস্তা ট্যাপ করা হয়ে গেছে, আর শোকেসে এখনো আছে, জানি না কী করবো। আর ঘরও তো খুব একটা বড় না, তোমরা দেখতেই পেলে, খুবই ছোট ঘর, ওইভাবে থাকতে লাগি। তারপর এই নরক থেকে তো বেরোই, এখানে আর ভালো লাগছে না। কত জিনিস এখানে আছে, এই টেবিল, এখানে একটা বস্তা ট্যাপ করা, এই আলনা, ড্রাম, শোকেস, খাট, দেখ কত জিনিস খাটের নিচে আছে। এই গ্যাসটা যে কি হয়েছে, জ্বালিয়ে দিয়ে গেছে, নিভে গেছে। আর এখানে ভাত প্রায় হয়ে গেছে, উপর দিয়ে দেবো এবার।